এক বিশাল জঙ্গলে এক চতুর শিয়াল বাস করত। সে সবসময় খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াত। একদিন অনেক খোঁজাখুঁজি করেও সে কোনো খাবার পেল না। খিদে তার পেট চো চো করছিল। খাবারের আশায় শিয়ালটি বনের পাশে এক লোকালয়ে বা গ্রামে গিয়ে ঢুকল। কিন্তু গ্রামে ঢোকা মাত্রই একদল কুকুর তাকে তাড়া করল। শিয়ালটি প্রাণ ভয়ে দৌড়াতে লাগল। কুকুরদের হাত থেকে বাঁচতে শিয়ালটি কোনো উপায় না দেখে এক ধোপার বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সেখানে ছিল নীল রঙের একটি বড় গামলা। শিয়ালটি তাড়াহুড়ো করে সেই নীল রঙের গামলায় ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ পর শিয়াল যখন গামলা থেকে বের হলো, সে দেখল তার শরীরের পুরো পশম উজ্জ্বল নীল রঙের হয়ে গেছে। এই রং তো আমাকে কেউ চিনতেই পারবে না। সে এই নীল রূপ নিয়ে আবার জঙ্গলে ফিরে এলো। তাকে দেখে বনের সব পশু ভয় পেয়ে গেল। এমনকি বনের রাজা সিংহ এই অদ্ভুত নীল রঙের প্রাণীকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। শিয়ালটি বুঝতে পারল সবাই তাকে ভয় পাচ্ছে। সে এই সুযোগ কাজে লাগানোর কথা ভাবল। হে বনের পশুরা, ভয় পেও না, আমি সাধারণ কেউ নই। আমাকে স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন। আমি আজ থেকে তোমাদের নতুন রাজা। এমন অদ্ভুত প্রাণী তো আগে দেখিনি। হয়তো আসলেও ঈশ্বর পাঠিয়েছেন। শিয়ালের কথা বিশ্বাস করে সব পশু তাকে রাজা বলে মেনে নিল। শুরু রাজা, এই কলাগুলো আপনার জন্য। মহারাজ, এই আপেলগুলো গ্রহণ করুন। এই কমলাগুলো আপনার সেবায়। হ্যাঁ, এগুলো রাখো। সে এখন আরামদায়ক জীবন যাপন করতে লাগলো। কোনো কষ্ট ছাড়াই প্রচুর খাবার পেতে লাগলো। শিয়ালটি তার নিজের দলের শিয়ালদের চিনেও না চেনার ভান করল। তার নিজের দলের শিয়ালরা মনে মনে সন্দেহ করতে লাগল। তারা এই অদ্ভুত প্রাণীকে চেনা চেনা মনে করছিল। নীল শিয়ালটি বনের সব পশুকে শাসন করতে লাগল। সে অদ্ভুত সব নিয়ম তৈরি করল। আর সব পশুরা, তোমরা এখন থেকে গাছের নতুন নিয়ম মানতে হবে। কিন্তু শিয়াল সবসময় আতঙ্কে থাকত। সে বৃষ্টির পানিকে ভয় পেত, কারণ তার নীল রং ধুয়ে যাওয়ার ভয় ছিল। বনের অন্য শিয়ালরা এক গোপন সভার আয়োজন করল। তারা এই নীল রাজার সত্য জানতে চাইল। এই প্রাণীটি আমাদের মতোই কথা বলে। আমাদের এটি পরীক্ষা করতে হবে। শিয়ালটি বুঝতে পারছিল যে তার উপর নজর রাখা হচ্ছে। তার উদ্বেগ বাড়তে লাগল। এক পূর্ণিমার রাতে বনের সব শিয়াল মিলে হুক্কা হুয়া সরে ডাকতে শুরু করল। এই ডাক শুনে নীল শিয়ালটির রক্ত গরম হয়ে উঠল। সে নিজের আদিম প্রবৃত্তি চেপে রাখতে পারল না। সে ভুলে গেল যে সে রাজা। সে ভুলে গেল তার নীল রঙের কথা। সেও হুক্কা হুয়া ডাক দিয়ে অন্য শিয়ালদের সাথে ডাকতে শুরু করল। এই ডাক শুনে বনের সব পশু স্তম্ভিত হয়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বনের রাজা সিংহ এই ডাক শুনতে পেল। তার বিস্ময় ক্রোধে পরিণত হতে শুরু করল। শিয়ালটি হঠাৎ বুঝতে পারল সে কি ভুল করেছে। সে ভয়ে পাথর হয়ে গেল।
এই ডাক শুনে বনের সব পশু স্তম্ভিত হয়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বনের রাজা সিংহ এই ডাক শুনতে পেল। তার বিস্ময় মুহূর্তেই প্রচণ্ড ক্রোধে পরিণত হল। এটি তো কোনো ঈশ্বর প্রেরিত দূত নয়, এটি একটি সাধারণ ধূর্ত শিয়াল। শিয়ালটি হঠাৎ বুঝতে পারল সে কি মস্ত ভুল করেছে। সে ভয়ে নীল হয়ে গেল। রে ভণ্ড, তুই আমাকে এবং পুরো জঙ্গলকে ধোঁকা দিয়েছিস, আজ তোর রক্ষা নেই। শিয়ালটি বুঝতে পারল এখন পালানো ছাড়া আর কোনো পথ নেই। সে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করল। সিংহটি রাগে পাগল হয়ে শিয়ালটিকে আক্রমণ করতে পেছনে তাড়া। শিয়ালটি প্রাণ ভয়ে জঙ্গল দিয়ে দৌড়াতে লাগলো। সে জানাতো সিংহের হাতে ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। বনের অন্য পশুরাও তাকে ঘৃণা ভরে তাড়া করল। পুরো জঙ্গল আজ তার ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পশুরা তাকে তাড়া করে একদম জঙ্গলের সীমানা পার করে দিল। জঙ্গলের বাইরে এক অজানা স্থানে শিয়ালটি একা হয়ে গেল। সে প্রচণ্ড ক্ষুধা আর পিপাসায় ছটফট করতে লাগল। যদি আমি আমার স্বজাতিকে ছোট না করতাম, তবে আজ অন্তত তারা আমার পাশে থাকত। তার নিজের দলের শিয়ালরাও তাকে আর গ্রহণ করল না। সে এখন সবার কাছে একজন প্রতারক। সেই রাতে সে প্রচণ্ড শীতে আর কষ্টে একাই কান্নাকাটি করল। তার কোনো আশ্রয় ছিল না। পরদিন হঠাৎ আকাশে মেঘ জমল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানির তোড়ে শিয়ালের গায়ের সেই কৃত্রিম নীল রং ধুয়ে ধুয়ে পড়তে লাগল। ধীরে ধীরে শিয়ালের সেই রাজকীয় নীল রূপ বিলীন হয়ে যেতে লাগল। বৃষ্টি থামার পর সে আবার সেই আগের সাধারণ ধূসর শিয়ালে পরিণত হল। সে গ্রামে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সেখানেও কুকুরদের ভয়ে সে টিকতে পারল না। ওদিকে জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। পশুরা তাদের প্রকৃত রাজাকে ফিরে পেয়ে খুশি হল। পশুরা আজ থেকে সচেতন হল যে বাইরের রূপ দেখে কাউকে বিচার করা ঠিক নয়। শিয়ালটি দূর থেকে বনের সুখ দেখে দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের রাজত্ব আর সম্মান সব হারিয়েছে। মনে রেখো, মিথ্যের ভিত্তি সবসময় নড়বড়ে হয়। সে এখন ডাকলেও কেউ তার ডাকে সাড়া দেয় না। বনের সব প্রাণী এখন একতাবদ্ধ। তারা আর কোনো বহিরাগত প্রতারককে বিশ্বাস করবে না। শিয়ালের সেই মিথ্যে রাজত্বের শেষ চিহ্নটুকু মুছে গেল। অহংকারী শিয়ালটি তার ভুলের সাজা হিসেবে একাকিত্বকেই সঙ্গী করে নিল। অন্য শিয়ালরা শিখল যে নিজের দলকে ধোঁকা দিয়ে কেউ সুখী হতে পারে না। বনের রাজা সিংহ তার প্রজাদের রক্ষা করার শপথ। প্রকৃতির নিয়মে আবার ভারসাম্য ফিরে এলো।
সত্যের পথে থাকাই যে প্রকৃত সুখ তা সবাই বুঝতে পারল। শিয়ালটিও অবশেষে বুঝল, নিজের পরিচয় লুকিয়ে রাজা হওয়ার চেয়ে নিজের মতো থাকা অনেক সম্মানের। বনের প্রতিটি কোণ এখন হাসি আর গানে মুখরিত। শান্তিময় এক রাতের সূচনা হল। লোভ ত্যাগ করে সে এখন সামান্যতেই খুশি হতে শিখল। একতাই যে বল, তা এই জঙ্গল এখন প্রমাণ করে। বনের রাজা এখন নিশ্চিন্তে ঘুমাতে পারে। এই গল্প আমাদের শেখায় যে ভণ্ডামি করে সাময়িক সুবিধা পাওয়া গেলেও শেষ রক্ষা হয় না। নিজের ওপর বিশ্বাস রাখো, মিথ্যের ওপর নয়। সমাপ্ত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।